বছরের পর বছর অপকর্মের কারণে আজকে পুলিশের যে মনোবল ভেঙে গেছে, এটা তো একটা ট্যাবলেট খাইয়ে দূর হবে না। যৌথ অভিযানের প্রাথমিক হচ্ছে টিওআর হচ্ছে অস্ত্র উদ্ধার, মানে অস্ত্রের কারণে সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে ইত্যাদি হচ্ছে। সুতরাং অস্ত্র উদ্ধার হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে তাদের কেউ এই আইনের আওতায় নিয়ে আসা। আর তৃতীয়ত হচ্ছে যেটা আপনার নেক্সট প্রশ্ন ছিল যে পুলিশের মনোবল। এখন মনোবল তো যে হারিয়েছে তার ব্যাপার, সে যাতে পাবলিকের হাতে নিগৃহীত না হয় সেই ব্যবস্থা তাকে নিতে হবে। তার পিছনের অপকর্মের জন্য বিগত দিনের তার বছরের পর বছর অপকর্মের কারণে আজকে পুলিশের যে মনোবল ভেঙে গেছে, এটা তো একটা ট্যাবলেট খাইয়ে দূর হবে না। এটা পাবলিকেরও এখানে দরকার, সহযোগিতা দরকার, আপনাদেরও সহযোগিতা দরকার, যে তাদের মনোবল ফিরে আসার কারণে এটা হচ্ছে তার হারানো জিনিস, তাকে ফিরে পেতে হবে। আমরা তাকে বড়দের আশ্বাস দিতে পারবো, কিন্তু সত্যিকারের মনোবল ফিরে পাওয়াটা নির্ভর করছে পুলিশের নিজেদের ওপরে, তাদের কর্মকাণ্ডের উপরে। সুইডেন আসলাম ছাড়া পেয়েছে এটা আমি শুনিনি বা কাগজেও দেখিনি, তো আমি মুখে শুনলাম আর কি। আর ছাড়া পেয়েছে তাহলে এখন দেখতে হবে যে কিসের জন্য ছাড়া পেল। এটা আইনি ব্যাপার যেটা তারা ডিল করেছে বা পুলিশ যারা বলছে ওরা ঠিক না। আমি তো আর প্রত্যেকটি সুইডেন আর সুইজারল্যান্ড ডিল করি না। আইন শৃঙ্খলা একমাত্র এখন ডিস্টার্ব হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, কিন্তু আদারওয়াইজ যে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে গ্রামে গঞ্জে, সেগুলো কোনো কিছু হচ্ছে না, এরকম কোনো তথ্য নাই, হচ্ছে না বলেই তথ্য নেই। পুলিশ রাস্তায় না থাকলেও তো কোনো অসুবিধা হচ্ছে না। পুলিশ রাস্তায় নামবে, পুলিশ তো গ্রামে গ্রামে নাই, পুলিশ তো থাকে পুলিশ স্টেশনে। যখন কোনো ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে, তখন যায়। এই 17 কোটি মানুষকে তো আর 17 কোটি পুলিশ পাহারা দেয় না, কোনো সময় দেয়নি, দেবো না। তারা হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটলে বা ঘটনা ঘটলে আগাম খবর পেলে যাবে, যখন স্বাভাবিক পরিস্থিতি হয় সেই সময়। আর এই মুহূর্তে মেনলি হচ্ছে শহর ভিত্তিক, বিশেষ করে ঢাকাতেই যে পুলিশের মনোবল ভেঙে গেছে বিকজ অফ দেয়ার অ্যাক্টিভিটিস। আর সেটা এতদিনের 15 বছরের 16 বছরের অ্যান্টি পাবলিক অ্যাক্টিভিটিস তো 15 মিনিটে যাবে না।